দেবদত্ত পট্টনায়কের লেখা হিন্দু ধর্মের প্রসার। ঋগ্বেদের স্তোত্রগুলি যেভাবে আমরা আজ তা জানি তা রচিত হয়েছিল প্রায় 3000 বছর আগে পাঞ্জাব ও হরিয়ানা অঞ্চলে। সেই সময় পূর্ব দিকে গঙ্গার সমভূমির দিকে এক চলাচলের ইঙ্গিত পাওয়া যায়, যা অগ্নির মাধ্যমে সম্ভব হয়েছিল। যখন উপনিষদ রচিত হচ্ছিল প্রায় 2500 বছর আগে, তখন গঙ্গার সমভূমি ছিল মানুষের পরিচিত। এই অঞ্চল ও সময়ের সাথেই জড়িত বুদ্ধ ও জৈন ধর্মগুরু মহাবীরের জীবন। প্রায় 2000 বছর আগে মহাভারত বৈদিক সংস্কৃতে লিখিত হয় মৌখিক ঐতিহ্যের শতাব্দী পার করে। সেখানে দক্ষিণ ভারতের কিছু প্রাচীন তীর্থস্থান, যেমন উড়িষ্যার পূর্ব উপকূলে বিরজার কথা, কর্ণাটকের পশ্চিম উপকূলে গোকর্ণের কথা এবং ভারতের দক্ষিণ প্রান্তে কন্যার কথা উল্লেখ আছে। এর সময়ে স্পষ্টতই ব্রাহ্মণরা ভারতের প্রায় সব কোণায় পৌঁছে গিয়েছিলেন। তেমনি বৌদ্ধ ও জৈন সন্ন্যাসীরাও। উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম এবং তার বিপরীতে ধারণা ও বিশ্বাসের আদান প্রদান হচ্ছিল। তামিল সাহিত্যের আদিরূপ অর্থাৎ সঙ্গম সাহিত্য তখনকার সময়কার, যখন উত্তর ভারতে মহাভারত তার চূড়ান্ত লিখিত রূপ পাচ্ছিল। এই সাহিত্যের প্রায় 10 থেকে 20% কবির নামের মধ্যে বৈদিক ও উত্তরীয় শিকড়ের ইঙ্গিত মেলে। এই সময়ের তামিল ব্রাহ্মী লিপিও অশোকের শিলালিপির সমসাময়িক বা তারও পুরনো, যেখানে বৈদিক নাম সম্পর্কে সচেতনতার প্রমাণ মেলে। এটি ছিল বিখ্যাত দক্ষিণাপথ বা উত্তর দক্ষিণ বাণিজ্য পথের ফল, যার মাধ্যমে ভাবনা ও আদর্শের আদান প্রদান সম্ভব হয়েছিল। সঙ্গম সাহিত্যে আমরা শুনি কুরুক্ষেত্র যুদ্ধের আগে যোদ্ধাদের খাওয়ানোর কথা বলছে কিছু রাজাদের। আমরা পাই রামের কাহিনী, যিনি পাণ্ডভূমির কোডিতে পাখিদের নীরব করে দিয়েছেন। আমরা পাই পরশুরামের কথা, যিনি ক্ষত্রিয়দের হত্যা করেছিলেন, তিন চোখওয়ালা শিবের কথা এবং কৃষ্ণের কথা, যিনি কালো বর্ণের ও যার প্রতীক ঈগল, আর শ্বেতবর্ণের বলরামের প্রতীক তালগাছ। এই সবই উত্তর ভারতীয় ধারণা, যা ব্রাহ্মণদের আগমনের সাথে সাথে দক্ষিণে পৌঁছেছিল। পরবর্তী তামিল সাহিত্যে আমরা পাই অগস্ত্যের কথা, যিনি দক্ষিণে চলে যান এবং আর কখনোই উত্তর ভারতে ফেরেননি, এবং যিনি তামিল ব্যাকরণ রচনা করেন। বৌদ্ধ ও জৈন ধর্ম উত্তর থেকে দক্ষিণে ছড়িয়ে পড়ে, যা অনুপ্রাণিত করে অনেক গুহা মন্দির ও মহাকাব্য রচনাকে। অনেক ধারণাই দক্ষিণ ভারত থেকেও উত্তরে গিয়েছিল। এটি কখনোই একমুখী চলাচল ছিল না। মন্দিরে হিন্দু দেবদেবীর উপাসনার জন্য গঠিত বিশদ আগম বা স্মার্ত পদ্ধতি দক্ষিণে গড়ে উঠেছিল এবং উত্তরেও ছড়িয়ে পড়ে। ভক্তি আন্দোলনের সূচনা হয়েছিল দক্ষিণে। শঙ্কর 8ম শতক থেকে রামানুজ 1200 শতক, মাধব 1400 শতক থেকে বল্লভ 1600 শতক। এইসব দক্ষিণের আচার্যরা বেদান্তকে সমগ্র ভারতে জনপ্রিয় করেন। যখন কাশ্মীরের মতো উত্তর ভারতের জ্ঞানকেন্দ্রগুলি মুসলিম আক্রমণে পতিত হয়, তখন হিন্দু ধারণাগুলি দক্ষিণে, বিশেষত উড়িষ্যা ও বিজয়নগর সাম্রাজ্যে নিজেকে সুসংগঠিত করে। অনেকে মনে করেন জাতিপ্রথা উত্তর ভারত থেকে দক্ষিণ ভারতে ছড়িয়ে পড়েছে, কিন্তু ব্যাপারটা এতটা সহজ নয়। হ্যাঁ, ব্রাহ্মণরা চারবর্ণীয় বর্ণধর্মের ধারণা উত্তর থেকে দক্ষিণে নিয়ে গিয়েছিল, কিন্তু সঙ্গম সাহিত্যে আমরা শুনি অনঙ্কু নামক এক পবিত্র শক্তির কথা, যা নারীদের মধ্যে বিরাজমান, যদি তারা সংযমী, সতী ও বিশুদ্ধ থাকে। এটি সম্ভবত ঋতুকালীন নিষেধাজ্ঞা ও বিশুদ্ধতা ও শক্তি সংক্রান্ত অন্যান্য ধারণার জন্ম দেয়। এইভাবে আমরা দেখি হিন্দু ধর্ম ধীরে ধীরে উত্তর পশ্চিম থেকে পূর্ব, তারপর দক্ষিণ, পরে আবার উত্তর, এইভাবে ঘড়ির কাঁটার মতো বিস্তার লাভ করে। এটি এমনকি 300 থেকে 1300 খ্রিস্টাব্দ পর্যন্ত দক্ষিণ পূর্ব এশিয়াতেও ছড়িয়ে পড়ে।
এরপর এটি বন্ধ হয়ে যায়, কারণ তখন সমুদ্রযাত্রা জাত হারানোর সঙ্গে যুক্ত ছিল।